আমি আমার আব্বুর মুখের ওপর দিয়ে কোনো কথা বলতে পারি না। আব্বু আমাকে বিয়েটা করতে বলেছে, তাই আমি বাধ্য হয়ে বিয়েটা করে ফেলেছি। তা না হলে তোকে আমার বিয়ে করতে বয়ে গেছে। বাধ্য হয়ে বিয়ে করিস বা যাই করে বিয়ে করিস, কিন্তু কলেজে যেন কেউ জানতে না পারে যে আমি তোকে বিয়ে করেছি। আগে আমরা কলেজে যেভাবে থাকতাম সেভাবেই থাকবো। খবরদার, কলেজে গিয়ে ভুল করেও আমার বউ সাজে অধিকার ফলাতে আসবি না। যদি সবার সামনে আমার বউ সাজার চেষ্টা করিস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। ওরে আমার স্বামী রে, অধিকার ফলানোর তো দূরের কথা, আমার আব্বু জোর না করলে তোকে আমি বিয়েই করতাম না। যে রূপে ছোটা, মুখে মারো ঝাঁটা। শোন, বড় বড় ডায়লগ মারিস না, আমার সবই জানা আছে। যে মেয়ে সাহস করে বাপের সামনে একটা টু শব্দ করতে পারে না, সে আবার এসেছে বড় বড় ডায়লগ ঝাড়তে। শোন, এই সায়নের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। তখন আব্বার সামনে মুখ খুলতে পারলি না কেন? আসলে থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি দেখতেই পাচ্ছিলাম তুই আমাকে বিয়ে করার জন্য আনন্দতে নাচছিলি, আর আমার সামনে বড় বড় ডায়লগ। তোর সঙ্গে বকাই আমার অপরাধ। বৌমা, এ দেখো চালাও। তোমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলি আমি চাটা করে আসলাম। বৌমা, রাশিদ মেঝেতে কেনে? কি রে রাশিদ, তুই খাটে ঘুমাবি তো এইখানে কেনে? মা, আসলে বলে না, মায়ের পায়ের নিচে জান্নাত, তো তুমি তো এটা দিয়ে হাঁটা চলা করো, ওই জন্য আমি জান্নাতে শুয়ে শান্তি পাবো বলে এই নিচেই শুয়েছি। হায় রে কপাল, মায়ের পায়ের তলে জান্নাত ঠিক আছে, তাই বলি কি তোকে মেঝেতে শুতে হবে? চালাকি বাদ দে, বল বৌমার সঙ্গে তুই ঝামেলা করেছিস কিনা? হ্যাঁ, মা যে কি বলে, ঝামেলা করবো কেন? ঝামেলা করিনি তো। সায়নী, কোনো ঝামেলা হয়েছে? বলো 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 বলো, আমি তোমাকে কিছু বলেছি? না তো মা, কোনো ঝামেলা হয়নি তো। ঝামেলা হবে কেন? ঠিক আছে, তোমরা এইভাবেই মিল হয়ে থাকবা। তোমরা চাটা খেয়ে নাও।